হ্যালো এভরিওয়ান, আজ আবার আমরা নতুন আরেকটি জিকে সেট নিয়ে চলে এসেছি। আশা করছি এই জিকে সেটগুলো তোমাদের আপকামিং সমস্ত এক্সামের জন্য খুবই কার্যকরী হবে। তো চলো শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, পার্লামেন্টে অর্থ বিল অনুমোদনের জন্য নিম্নলিখিত কোনটি অপরিহার্য নয়? লোকসভার অনুমোদন, অর্থমন্ত্রীর অনুমোদন, রাজ্যসভার অনুমোদন, এর কোনোটি নয়। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নম্বর বি, অর্থমন্ত্রীর অনুমোদন। চলো নেক্সট। সুপরিচিত অ্যান্টিবায়োটিক পেনিসিলিন এই জাতীয় উদ্ভিদ থেকে পাওয়া যায়। সেগুলো কোনগুলো? শৈবাল, ছত্রাক, লাইকেন, গুপ্তবীজি। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, ছত্রাক। নেক্সট। বংশগতির পার্টিকুলার থিওরি বা মতবাদ কে প্রবর্তন করেন? চার্লস ডারউইন, গ্রেগর জোহান মেন্ডেল, হারমান মুলার, টি.এইচ. মর্গ্যান। সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার বি, গ্রেগর জোহান মেন্ডেল। নেক্সট কোশ্চেন। র্যাডার এর অর্থ হলো বেতার নির্ণায়ক এবং সীমা পরিমাপক। প্রস্তুত সীমা পরিমাপক উন্নত যন্ত্র। উড়োজাহাজের সীমা পরিমাপক সীমা নির্ণায়ক যন্ত্র। প্রস্তুত উন্নত উড়োজাহাজ সীমা পরিমাপক। তো সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, বেতার নির্ণায়ক এবং সীমা পরিমাপক। নেক্সট। 29/11/1949 তারিখে যখন ভারতীয় সংবিধান লেখার কাজ শেষ হয় তখন নিম্নলিখিত কোনটি অন্তর্ভুক্ত ছিল না? মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, রাষ্ট্রপতি শাসন, জরুরি অবস্থা। সঠিক অ্যান্সারটি হবে অপশন নাম্বার বি, মৌলিক কর্তব্য। নেক্সট। আইন শৃঙ্খলা নিম্নলিখিত কোন তালিকার অন্তর্ভুক্ত? যৌথ তালিকা, রাজ্য তালিকা, কেন্দ্র তালিকা, এর কোনোটি নয়। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, রাজ্য তালিকা। নেক্সট। কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? চৌরি চৌরা, রাওলাট আইন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, ডান্ডি মার্চ। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, চৌরি চৌরা। নেক্সট। কোন সালে লর্ড কার্জন দ্বারা বঙ্গভঙ্গ ঘোষিত হয়? 1905, 1858, 1919 এবং 1885। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, 1905। নেক্সট। নিম্নলিখিত কোন স্থানটি একটি ভূমিধস প্রবণ এলাকা? নীলগিরি, রাজস্থান, পূর্ব উপকূলীয় সমভূমি, না কচ্ছ? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, নীলগিরি। নেক্সট। দলত্যাগ বিরোধী আইন সংবিধানের কোন তফসিলের অন্তর্গত? অষ্টম তফসিল, নবম তফসিল, একাদশ তফসিল, না দশম তফসিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, দশম তফসিল। নেক্সট। নিম্নলিখিত কোনটি গুজরাটের লোকনৃত্য? ঘুমর, ছাও, গরবা, না কালবেলিয়া? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, গরবা। গরবা হলো গুজরাটের একটি বিখ্যাত লোকনৃত্য। নেক্সট। নিম্নের কোন বিখ্যাত হ্রদটি পুরোটি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত? হুরন হ্রদ, অন্টারিও হ্রদ, মিশিগান হ্রদ, না ইরি হ্রদ? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, মিশিগান হ্রদ। নেক্সট। ভারতীয় শাসনতন্ত্র পরিবর্তনীয়, আংশিক দুষ্পরিবর্তনীয়, আংশিক পরিবর্তনীয়, চূড়ান্ত দুষ্পরিবর্তনীয়, না দুষ্পরিবর্তনীয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, আংশিক দুষ্পরিবর্তনীয় এবং আংশিক পরিবর্তনীয়। নেক্সট। ভারতীয় শাসনতন্ত্র নিম্নলিখিত কোন দেশের শাসনতন্ত্রের অনুকরণে পার্লামেন্টারি শাসন ব্যবস্থার রূপায়ণ করেছে? ফ্রান্স, ব্রিটেন, কানাডা, না সুইডেন? সঠিক অ্যান্সার হলো অপশন নাম্বার বি, ব্রিটেন। নেক্সট। অর্থবিল কেবলমাত্র নিম্নলিখিত স্তরে উপস্থাপিত হতে পারে? পার্লামেন্টের যে কোনো কক্ষে, কেবলমাত্র পার্লামেন্টের যৌথ সভায়, কেবলমাত্র লোকসভায়, না উপরের কোনোটি নয়? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, কেবলমাত্র লোকসভায়। নেক্সট। দেশের জনপ্রতি আয়ের অর্থ হলো একটি
4 জনের পরিবারের আয়, প্রতি বছরে প্রতি পরিবারের আয়, ধনী পরিবারের আয়, না প্রতি বছর প্রতি জনের আয়? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, প্রতি বছর প্রতি জনের আয়। নেক্সট, একটি ডিএনএর প্রতিটি পলি নিউক্লিওটাইড যে ছোট অংশ দিয়ে নির্মিত তা হলো নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওটাইড, নিউক্লিয়াস, না নিউক্লিওলাস? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, নিউক্লিওটাইড। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত হ্রদগুলির কোনটিকে একমাত্র ভাসমান হ্রদ বলা হয়? পুষ্কর হ্রদ, চিলিকা হ্রদ, লোকটাক হ্রদ, না খজ্জিয়ার হ্রদ? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, লোকটাক হ্রদ। এই লোকটাক হ্রদ মণিপুর রাজ্যে অবস্থিত। নেক্সট, জাতীয় নমুনা পরীক্ষা কেন্দ্র বা ন্যাশনাল স্যাম্পল সার্ভিস কমিশন NSSO হলো ড্যাশের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। এটা অর্থ মন্ত্রকের, পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয়, পরিসংখ্যান জরিপ মন্ত্রণালয়, না তথ্য যোগাযোগ ও সম্প্রচার মন্ত্রণালয়? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, পরিসংখ্যান সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয়। নেক্সট, গ্রীষ্মকালে উচ্চস্থানীয় চরণভূমি এবং শীতকালে নিম্নস্থানীয় উপত্যকায় গবাদি পশুদের ঋতুকালীন চলনকে বলে নমাডিজম, প্যাস্টোরালিজম, হার্ডলিং, ট্রান্সহিউম্যান্স? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, ট্রান্সহিউম্যান্স বা যাযাবরী পশুপালন ব্যবস্থা। তো বন্ধুরা, আশা করছি এই কোশ্চেনগুলো তোমাদের খুবই উপকারে লাগছে। তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক অ্যান্ড শেয়ার করো এবং আমাদের পাশে থাকো। ধন্যবাদ।